ৰাজা কহি দংখিলে তখকে পাইলা গতি ভাগৱত শ্ৰৱণ মাত্ৰকে বৈষ্ণৱৰ বৃত্তান্ত নিবেশাই আছে কহিও সুতয়ান কথা শুনো পাছে হেন শুনি সুতে বিনা বন্তয় বনত আমি অকু লীন হেন আছিল মনত তোমাহাৰ প্ৰশ্নে ভৈলো আজি হি পবিত্ৰ শুনা যেন জানো কহো কৃষ্ণৰ চৰিত্ৰ সাৱহেখে কথা কোনে কহিবে স্বৰূপে যেন পক্ষী উৰয় পা সাৰৱনুৰূপে সেহি মতে যতমান লবে মোৰ মতি প্ৰণাইবু কৃষ্ণৰ লীলা তোমাত সম্প্ৰতি কৃষ্ণৰ চৰিত্ৰ মোৰ মহা লাভ আছে কৃষ্ণৰ কীৰ্তন জাতি অজাতি নবাছে অবৈকুণ্ঠৰ শাস্ত্ৰ ইটো মহাভাগৱত যেন মতে পৃথিৱীত ভৈলন্ত বেকত অজীৱতে কৰিলা শাস্ত্ৰ ব্যাস সৰ্বজান প্ৰথমে হৰিক স্মৰি শুনা সাৱধানে কৃষ্ণ কৃপালু বাপাই সমস্ত এই বৈকুণ্ঠৰ কল্পতৰু মহাভাগৱত শাস্ত্ৰ এই পৰম তত্ত্ব যিজনে জানিলে যিজনে ঈশ্বৰক বিশ্বাস কৰিলে বিশ্বাস তিনি প্ৰকাৰ এক হৈছে অকল বিশ্বাস দুই নম্বৰ দৃঢ় বিশ্বাস তিনি নম্বৰ সুদৃঢ় বিশ্বাস এতিয়া আমি ঈশ্বৰক কি বিশ্বাসেৰে ভক্তি কৰিব লাগিব বিশ্বাস তিনি প্ৰকাৰ অকল বিশ্বাস দৃঢ় বিশ্বাস আৰু সুদৃঢ় বিশ্বাস এতিয়া সুদৃঢ় বিশ্বাসে আমাক ভগৱানে ভক্তি কৰিবলৈ কৈছে আমি খাওঁতে কৃষ্ণ উঠোতে কৃষ্ণ বহুতে কৃষ্ণ পিন্ধোতে কৃষ্ণ প্ৰত্যেকটা সময়ত কাৰোবাক যদি লগো পাইছো তাৰ লগত ভগৱন্ত কৃষ্ণৰ কথাহে পাতিব কৈছে বাকি বিলাক কথাই হয় কিন্তু হার নহয় হার কথা নহয়
এনেতো সংসাৰত বহুত কথা আছে, কাকবাক লগ পালে বোলে দাল ভাতৰ কথা কলে, কাকবাক মাটি বাৰীৰ কথা কলে, আৰু যদি বোলে দুইজনে যদি নাৰীৰ চৰ্চা কৰা মানুহ হয়, তেওঁ নাৰীৰ চৰিত্ৰৰ কথাটোৱে বেছিকে পাতি থাকিব, বোলে তাৰ বোলে মানুহজনী ইমান ধুনীয়া, ইজনে কব হয় হয়, বোলে তাৰ মানুহজনীও বহুত ধুনীয়া, এইবিলাক আলোচনা। আৰু এইবিলাক আলোচনা বিলোচনা কৰিলে মানে জীৱৰ কি হয়, বোলে জীৱৰ মন বিলাক মলিন হয়। ধন টকা পইচা ঐশ্বৰ্য বিভূতি গ্ৰাম্য কথা যিমানেই পাতিব সিমান মন বিলাক আমাৰ মলিন হব, এইটো গ্যাৰান্টি আছে। সেইকাৰণে আমি ইজনে ইজনক লগ পালে, আজি যদি আপোনালোক বোলে দেওবাৰ দিনে ভাগৱত হৈছে, কালি বাগানলৈ যাব পাত ছিঙিবৰ কাৰণে, আৰু আইসকলক যদি লগ পায়, তেতিয়া আপোনালোকক যদি সুধে, কোনোবা নুসুধিলেও কব আমাৰ কালি ভাগৱতৰ অনুষ্ঠান হল নহয়, ইমান ধুনীয়া হল, অভিনন্দা যদি কোনে কৰে তথাপিও তাৰ কল্যাণ হয়, ঈশ্বৰৰ কথা। সেইকাৰণে আমি গ্ৰাম্য কথা আমি পাতিব নালাগিব, পৰচৰ্চা পৰ নিন্দা, পৰচৰ্চা পৰ নিন্দা কৰি আমাৰ কোনো লাভ নাই। সেইকাৰণে গ্ৰাম্য কথা কথনে মলিন শুৱে বাণী, আমাৰ বাণীটো অপবিত্ৰ হ'ব। এই যে বাণী বিলাক কৈছো, আমি কথাবিলাক কৈছো, আমি যদি টান কথা এটা যদি কাৰোবাক কৈ দিছো, আপুনি মাৰিলে তেওঁ পাহৰি যাব পাৰে, কিন্তু যদি টান কথা এটা যদি কাৰোবাক কৈ দিয়া হৈছে, তেওঁ জিন্দগী ভৰ আপোনাক নাপাহৰে। ঔ হৰি, বাণীটোৰ কিমান জোৰ আছে চাইছে। সেইকাৰণে কথাত কটা খায় আৰু কথাত বটা পায়, কথাতে কোনোবা কাট খাই যায়, চাব মানে তাক মাৰিয়ে পেলাব। গতিকে সাৱধান, কথা কব লাগিব, আমি বিনম্ৰ ভাষেৰে কব লাগিব। কোনোবা যদি আপোনাক বেয়াকো কৈছে, তাক অকমান আপুনি ক্ষমা কৰা দিয়াৰ ব্যৱস্থা আপোনাৰ হৃদয়ত থাকিব লাগিব, সেইজন ভকত হ'ব। গতিকে আমি সুদৃঢ় বিশ্বাসে ঈশ্বৰৰ ভক্তি কৰিব লাগিব, এক কৃষ্ণ দেৱক ভক্তি কৰিব লাগিব, কৃষ্ণক ভক্তি কৰিব। আৰু কৃষ্ণক যিসকলে ভক্তি কৰে, আপুনি নাভাবিব বোলে মই কৃষ্ণক ভক্তি কৰিছো, মই সদায় দুখীয়া হৈ থাকিম নেকি, বোলে নহয়। কৃষ্ণ বোলে ৰত্নৰ সমুদ্ৰত থাকে, ৰত্নৰ সমুদ্ৰ। সমুদ্ৰত কি থাকে বোলে, সব ৰত্নই থাকে, মণি মুকুতা হীৰা জেবৰাত সব সমুদ্ৰতে থাকে। ভগৱানে তাতেই থাকে, ৰত্নৰ সমুদ্ৰত, সাপৰ সজ্জাত শুই থাকে। আৰু যাৰ গৃহিণীয়ে পদ্মা, যাৰ বোলে গৃহিণী কোন, পত্নী কোন বাৰু কৃষ্ণৰ, বিষ্ণুৰ পত্নী কোন বোলে পদ্মা, লক্ষ্মী পত্নী হয়, বোলে ডিপাৰ্টমেন্ট অফ হেড, ফাইনেন্সিয়েল ডিপাৰ্টমেন্ট। যদি আপুনি ভগৱানক প্ৰসন্ন কৰি ললে কেনেবাকে, বোলে লক্ষ্মী তোদের ঘর দৌড় মারে যাবে। ও হরি, আর লক্ষ্মীকে যদি একলাই একলাই পূজা করবি, তো লক্ষ্মী তো উল্লু লি করে থাকে, উল্লু মানে ফেঁচা একটা লি করে থাকে, দেখবি লক্ষ্মী মূর্তিটা দেখেছি না, বলে ওখানে একটা ফেঁচা থাকে। লক্ষ্মীকে একলাই পূজা করবি তো তোকে উল্লু বানাই করে চল যাবে। ও হরি, ওরাম ই মোকে একলাই পূজা করছে, তো ইয়াকে উল্লু বানাই দিয়ে ভাল, বলে উল্লু মানে ফেঁচানো হয়ে যান। এখানে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা এইবিলাক বাদ দিয়ে বলে ভগবানকে ডাইরেক্ট ধর। ভগবানে খালি লাহে লাহে দিয়ে দে, শিব বাবার কোন ঢেড়েং করে নাই দিদি, শিব বাবা কো ঢেড়েং কে দি দিয়ে, বলে কারবার যদি ছেনা পুনা নাই খে শিবকে পূজা করলে, ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা বেলপাত দুটা দিকে পানি এক ঘটি ঢাল দিলে, শিব আইবে আর ঢেড়েং করে ওকে একটা ছেনা দিদি। কারবার যদি বলে আসাম টাইপ ঘর আছে, বলে আরসিসি বিশ্রাছে, ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা বলে করে ঢেড়েং কে দিদি। শিব বাবাই সব দিব পারে, ওর নাম আশিতুষ, অলপতে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু শিব বাবাই আকৌ তোকে মুক্তি দিব পৰা ক্ষমতা শিৱৰ নাই। আৰু যিসকল কৃষ্ণৰ ভক্তি কৰে, বিষ্ণুৰ ভক্তি কৰে, তেওঁলোক জীৱনতে মুক্তি পায় বুলি কৈছে। আৰু বাকী বিলাকত ধন টকা পইচা ঐশ্বৰ্য পাব, অহংকাৰো বাঢ়ি যাব। কাৰণ ৰাৱণ, আপুনি মই কি শিৱৰ ভকত, বোলে ৰাৱণৰ নিচিনা বোলে শিৱ ভক্ত এই ব্ৰহ্মাণ্ডতে নাছিল। আছিল নে? আছিল বা? ৰাৱণৰ নিচিনা বোলে শিৱ ভক্ত বোলে এই ব্ৰহ্মাণ্ডতে নাই।
সময় মতে বলে রাবণ চলে, রাবণর যত রাবণ আসিলে লঙ্কাত বলে শিব পার্বতী সময় মতে আসে করে পূজা খাতলে আসে। 8টা বাজায় পূজা যদি রাবণে দিয়ে 8 বাজে করে 1 মিনিট দেরি করলেও কিন্তু রাবণ রাগাই যায়। শিব বাবা নিজেই ঘরে আসতে হয়, কারণ মাথা তো 10টা মাথা রাবণের জানিয়ে। একবার কি হলো, 10 মিনিট মান লেট হয়ে গেল, রাবণ রাগাই গেল যে শিব বাবা তোর মুই ভক্তি করছি আর তুই সময় মতে নাই আসছি। ও বলে গেল যাই করে কৈলাসটাকে ডাংতে কোশিশ করছে। যদি চেলাটাই যদি এরকম হবে, গুরুটা কিরকম গুরুও কম না হয়। তারপরে যাহা ডাংতে খুঁজছে পাহাড়টাই, শিবে পার্বতীকে বলছে বলে বড় হিলছে, কি হলো ঘটনাটা? বলে মোর চেলা বলে এরকম চেলা আসেছে বলে বলে সব কাঁপাই দিচ্ছে। আরো তার পিছে আরো পার্বতীকে বললো উপায় নাই, আর মই বুড়া আঙুলটা ভর দি দিল। হ্যাঁ, তখন ওর নাম দশানন ছিল। আর যাহা বুড়া আঙুলটা ফসে গেল, তেতিয়া খুব কাঁদছে, ওলাতে নাই পারছে। শিবে ওদিকে ভরিটা দাবাই রাখে, কাহালে ওলাবে, খুব কাঁদছে। কানতে 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 ওর একটা নাম হলো, ও নামটাই হচ্ছে রাবণ। রাবণ তার মানে যে জনে মানে রা পারে পরে কাঁদছে, ওকে রাবণ বুঝি পাইছে না? এতিয়া তার নাম রাবণ। তাৰপিছত শিবই কৈছে যে সময় মতে এতিয়া ময়ে যাতে লাগে, আর উপায় নাই, আর তুই কৈলাস আসতে না লাগে। আর গতিকে সেইজন রাবণ যেতিয়া রাম যুদ্ধ কৰিছে, হনুমান যাই কিনে বুঝাছে, এ রাবণ তুই লোকের মাইকি মানুষ একটা লি করে আসলি, পালাই আনেছি, সম্মান সহকারে তুই মাইকি মানুষটাকে জিমা দিয়ে আইবি যা রামকে। হনুমান আইল বুঝাছে, বলে রাম সাধারণ মানুষ নহয়, পরম ব্রহ্ম হয়। আর রাম যেতিয়া রাগাই যাবে, হনুমান বলছে দে এই কথা, রাম যদি কেনেবাকে রাগাই যায়, বলে শিব বাবা যদি পিনাঙ্গ ধনুক লি করে আসে, শিব বাবার ধনুকটার নাম পিনাঙ্গ, পিনাঙ্গ ধনু যদি লি করে আসে শিব বাবা, ত্রিশূল লি করে আইলেও, যিমান 33 কোটি দেবতাকে লি করে আইলো, তোকে রক্ষা করতে কেউ নাই পারবে বলে, বুঝে পাইলি? যদি রাম ক্রোধান্বিত হয়ে যায় একবার, ওখানে তোকে এতিয়াও সময় আছে। হনুমানে বুঝাচ্ছে, যা সেই সনামত ভাবে তুই সীতাকে দিয়ে আয়। রাবণ বলছে বলে কেন রাম হোকে ওকে দেখে দেব। তার পিছিয়ে অমৃত খায়া ছিল, পেটের ভিতরে অমৃত ছিল, বলে অমৃত খাই করো মানুষ অমর নাই, অমৃত খাই করো মানুষ মর না। কিন্তু ভাগবত অমৃত যে একবার পান করে নিল, আপনা ভাগবত এবার শুনলি না, এটা একটা অমৃত। ভাগবত অমৃত পান জুনে করে তেও অজর অমর হব পারে, এটা অমৃত। এখানে স্বর্গর অমৃত খালে মানে মানুষ মরিব, কারণ রাবণের ওসর তো অমৃত আছে, কিন্তু ভাগবত অমৃত খালে মানে অজর অমর হয়ে যাব, হয় না প্রভু? হবনে? এখানে আমি 1 মিনিট সময় হরির নাম লম, সকলে সহযোগ করিব। তার আগে আগে অকমান পাঠ ভাগি আমার বাউরি বাপে আগবঢ়াই লৈ যাওক, সেৱা জনাইছো। কৃষ্ণ। দিনে কপূৰ্বত পৰা খৰহুতৰিখি বদৰিকায়াশ্ৰমত আসন্ত ব্যাস বহি উগুল